আর কতক্ষণ লাগবে রে? যা, এটা কোনো কথা? বোধে কিন্তু সত্যি অনেক বই ফেসছে। আসলে এভাবে বই দেখানোটা একদম ঠিক হয়নি। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো। সো আবারও নিয়ে আসলাম তোমাদের হাসানোর জন্য অস্থির বাঙালিদের ফানি ভিডিও। সো সবাইকে ওয়েলকাম অস্থির বাঙালির ফানি এপিসোডে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এমন মজার মজার কিছু ফানি ক্লিপস রয়েছে, যেগুলো দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। ভিডিওটা স্কিপ করা যাবে না, আর শেষটা তো অবশ্যই দেখবে। তো তাহলে আর কথা কিসের, চলো বন্ধুরা মূল ভিডিওতে। ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। तो चलिए शुरू करते हैं। আমার চোখের পানি দেখো, তোমার কি বোন বলে না কষ্ট লাগে না? এত পাষাণ তুমি। আরে এরা কারা, কোত্থেকে এলো? দেখ, এটা কোনো কথা? দেখো বান্ধবীর জাল খেয়ে কিভাবে আউলে গেছে। ঘরে স্বামীর সাথে করতে করতে এখন বাহিরেও করা শুরু করে দিছে। জানে না এটা কি ঘর না বাহির। তাই তো সবাইকে ওরা শাসন করতে চায়। তবে কিছু করার নাই, কারণ এরা বেডি মানুষ। বাবু বলো। কলা খাও নাও। তো দেখলে তো বন্ধুরা, যেভাবে কলাটা খাইলো এতে বোঝা যাচ্ছে ভালোভাবেই প্রশিক্ষণ দেওয়া হয়েছে কলা খাওয়ার জন্য। প্যারি সমাজ গই। তো দেখো বন্ধুরা, ক্যারাম বোর্ড খেলা যে শুধু ছেলেরাই পারে তা না, মেয়েরাও পারে। আর দেখো বান্ধবী যেভাবে পজিশন নিছে, মনে হয় আজকে সব গুড়ি ফেলে দেবে। Next. ये सब क्या देखना पड़ रहा है? अबे साले, মানে এটা কোনো কথা? আসলে তো এটা কোনো কথা? তোমরাই বলো, কি শুরু করে দিলে এগুলা বান্ধবী। আর বান্ধবী যেটা মনে করি এগুলা করতে আছে, এটা তো সেটা না রে বান্ধবী। रहा नहीं जाता। Next. Oh shit, not good. ये क्या है? Next. क्या बढ़िया था वो। তো দেখো আপুরা, তোমরা নিজেকে যতই চালাক ভাবো না কেন, ছেলেদের সাথে কখনোই পারবে না। তাই তো বলি, ছেলেদের সাথে ফাঙ্গা নিতে এসো না। सही पकड़े हैं। Next. তো এরপরে এদের কাজটা দেখো। আর এরকম এক ফিট যদি থাকে ঘরে, তাহলে আর কি লাগে বলো? ओ भाई मारो मुझे मारो। তো দেখো বন্ধুরা, আমি অনেক চেষ্টা করছিলাম বউয়ের মুখটা দেখতে, কিন্তু ঠিক মতো বউয়ের মুখটা দেখতে পারিনি। আপনারা হইলো সবাই উসিলা। উসিলা। ঠিক আছে। সুখ যদি আল্লাহর কাছে থাকে, এই সুখকে ছিনাই নিতে পারবো না। Next. আমার মাসিক ইনকাম 4 থেকে 5 লক্ষ টাকা। মাসিক? জি। কি কাজ করেন আপনি মাসিক? আমি লে সাংবাদিক ভাই এটাই জানে না যে বান্ধবী কি কাজ করে মাসে 5 লক্ষ টাকা ইনকাম করে। বান্ধবীর একটা ব্যাংক আছে, সামরার ব্যাংক, সেখানে ছেলেরা টাকা জমা রাখে, বান্ধবী সেখান থেকে ইনকাম করে। सही पकड़े हैं। তো এরপরে এদের ট্যালেন্টটা দেখো। এদের ট্যালেন্টও দেখে তোমরা হাসতে বাধ্য হবে। আর ভিডিওটা কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিও। যেভাবে রিঅ্যাকশনটা দিল, বোঝাই যাচ্ছে না, মনে হচ্ছে যে একদম রিয়েল। प्यारी समझ गई। Next.
আহারে এই ভিডিওটা দেখে সত্যি অনেক খারাপ লাগলো আপুদের জন্য। যখন বুড়ো বুড়ো বেড়ারা আপুদেরকে বিয়ে করে তখন আপুদের অবস্থাটা। তবে ফ্যামিলির কারণে পরিস্থিতির শিকার হয়ে এমন হাজারো মেয়ে আছে যারা নিজের স্বপ্ন এভাবে ভেঙে দেয়। জিতে যায় শুধু এরকম বুড়ো বুড়ো টাকাওয়ালা কাকুরা। টাকলা হলে কি হবে, টাকা তো আছে। गाड़ी स्टार्ट कर। দেখো ভাই, যদি বাংলাদেশের ধর্ম না হইতো তাহলে আমরা এরকম অনেক বিনোদন কিন্তু মিস করে ফেলতাম। এটা নাকি সুদর্শন পুরুষ, দেখে তো মনে হয় পুরো একটা আফু। কোন দিক দিয়ে এর সুদর্শন পুরুষ মনে হয় প্লিজ একটু কমেন্ট করে জানাও। ঠিক বলেছেন। नेक्स्ट বন্ধু মন ভমরা মন চোরারে তোমার বলে। नेक्स्ट তো বন্ধুরা, এরপরে যে ভিডিওটা রয়েছে এটা দেখে তো হাসি একদমই থামিয়ে রাখতে পারবো না। ভিডিওটা দেখো, যদি ভালো লাগে কমেন্ট করে দিও। আপনাকে একটা প্রশ্ন করি। বলেন। আচ্ছা, 4 আর 4 কত? আর না ভাই, 4 আর 4 44। আচ্ছা, আপনি চাইলে প্রশ্নটা আমি আবার করতে পারি, আপনি সঠিক অ্যান্সার দিতে পারেন। ওকে। আচ্ছা, 4 আর 4 কত? 44। না ভাই, 4 আর 4 8। দেখো ভাই, এরকম স্বপ্ন আমি তো দেখি নেই। তোমরা যদি কেউ দেখে থাকো এরকম স্বপ্ন, জানাই তো আমাকে। আরে পারি না যৌবন সামলাতে, ও আমি পারি না যৌবন সামলাতে। লে দেখো দাদির অবস্থাটা। দাদির যাওয়ার সময় হয়ে গেছে, অথচ দাদির মধ্যে জৈবন নাকি ফিরে আইছে। এই জৈবন দাদি রাখে কোথায়? ओ भाई मारो मुझे मार। মাই ওয়াইফ। মাই লাইফ। তো এরপরে এই অস্থির বাঙালিদের ভিডিওটা দেখো। এরকম বন্ধু যদি ফাঁসে থাকে তাহলে কি বন্ধু বিয়ে করে শান্তি আছে? বলো আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ কবুল। বলো আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ কবুল। বলো আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ কবুল। এখন সবাই যেহেতু এখানে কবুল বলছে, তাহলে বিয়েটা হয়েছে কার সাথে? আমি তো এটাই বুঝলাম না। ঠিক বলেছেন। মানুষের অনেক অনেক প্রশ্ন না, আপনি তৌহিদ আফ্রিদিকে নিয়ে মানুষের মনে অনেক প্রশ্ন। এটা ছোট বিষয়, কিন্তু আপনি তো সরব আছেন, এই জন্য আমি প্রশ্নটা করতেছি। তৌহিদ আফ্রিদি থেকে আপনি টাকা নিয়েছেন কিনা, তার সাথে আপনার কি সম্পর্ক, তার গ্রেফতার নিয়ে আপনি কেন এত সরব? প্রথম কথা হচ্ছে যে তৌহিদ আফ্রিদির কাছ থেকে যদি কেউ প্রমাণ করতে পারে যে ভিপি নূর ধরেন এরকম টাকা পয়সা নিচ্ছে। আরে ম্যাডাম, চোর কি কখনো শিখে যায় যে আমি চুরি করেছি? আর বিপি নূরের মতো একটা মানুষ এভাবে কখনো সঠিক কথা বলবেই না। তাকে যদি রিমান্ডে নিয়ে গরম গরম ডিম দেওয়া হয় তাহলে হয়তো সঠিক কথাটা বেরিয়ে আসবে, সত্যি কথাটা। কিন্তু এভাবে তো সে সত্যি কথা বলবে না। ঠিক বলেছো। তো বন্ধুরা, আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই বলবে না। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও পরবর্তী ভিডিওর জন্য। সো দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। ভিডিওটা যদি কোনো কারণে ভালো লাগে সাবস্ক্রাইব করে নাও।